আসসালামু আলাইকুম। এটা কি মাছ নাকি দত্ত একটু সবাই বলেন দেখি। কয় কেজি হতে পারে আনুমানিক একটু কমেন্ট করে জানান দেখি আপনাদের কার কত আন্দাজ। আমার মতো একটা পোলা এই মাছটা জাগাইতে আমার প্যান সিরিয়াস যায় সোজা কথা। এখন বলেন এই মাছটার ওয়েট আনুমানিক কত কেজি হতে পারে, আর এই মাছটা কে নিতে পারে আনুমানিক বলেন। বাংলাদেশি মানুষের মানে বাংলাদেশের টাকায় যারা ইনকাম করে সোজা কথা, তাদের পক্ষে এত বড় মাছ নেওয়া অসম্ভব। কারণ এরা মাছের দাম শুনলেই দৌড় মারে, সোজা পাইথেল যেগুলো দৌড়ায় ওই পাইথেলের মতো দৌড়ায়, কথা সত্য। তো যাই হোক, সোজা কথা বলি, আমাদের এক সম্মানিত কাস্টমার, তার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম ভাই। তিনি সুদূর সাউথ আফ্রিকা থাকে সম্ভবত। সেই প্রবাস থেকে এত সুন্দর মাছটা তার পরিবারের জন্য অর্ডার করছেন। সব থেকে বড় কথা, তিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন। আজকে কেবলমাত্র তিনি বাংলাদেশে ল্যান্ড করবেন এবং ল্যান্ড করার পরপরই কান্দা যেগুলো ব্যাগ লয়ে যায় না, ঠিক সেমভাবে এত বড় সাইজের পাঙ্গাস মাছ, সরি কি বলি পাঙ্গাস মাছ, মানে এত বড় সাইজের কাতল মাছটা লইয়া এই দত্তটার লইয়ে তারপর সে বাড়ি ঢুকবে। সে এক দরজা দিয়ে ঢুকবে, আর এক দরজা দিয়ে সোজা কথা এই মাছটা ঢুকতে হবে। কারণ ভাই আসছে বলে কথা বাহির থেকে, মানে প্রবাস থেকে, তাও মনে করেন যে সাউথ আফ্রিকা না কোথায় থেকে, আফ্রিকা থেকে আসবে। তোর বাসায় যখন এই ভাই নিয়ে যাবে মাছটা, তখন তার আত্মীয় স্বজনরা হুর হুর করে সব দিকে চারদিক থেকে আসবে। 2 দিন পরে যদি মাছ নাই, 2 দিন পরে যদি খাওয়ার কিছু নাই, তারিখ হয়। তো সেই জন্য তিনি এত বড় একটা মাছ অর্ডার করছে, যাতে করে এক টানা 15 থেকে 20 দিন যাবে তার আত্মীয় স্বজন যে আসবে সেই খাইতে পারে। খাঁটি নদীর মাছ দিতে পারবো বলে সে বিশ্বাস নিয়ে, মনে ধারণা নিয়ে তারপর হচ্ছে আমাদের কাছে অর্ডার করছে। আমরা তাকে চাইলে ঘেরের মাছ, ইন্ডিয়ার মাছ, আরো বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলো কিন্তু তাকে দিতে পারতাম। তবে সে মাছগুলো খাবে, খাওয়ার পর হচ্ছে গিয়ে গন্ধ আসবে, সেগুলো ভালো লাগবে না, স্বাদ পাবে না, তারপর কিন্তু দোষ হবে আমাদেরই। সো আমরা এমন কিছু চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষ, সে হোক প্রবাসী, হোক দেশি, হোক গরিব, সে যেভাবেই হোক না কেন, আমাদের কাছে প্রত্যেকটা কাস্টমারই একদম মূল্যবান, এবং আমরা আমাদের ফ্যামিলির মতো করেই তাকে 100% কোয়ালিটি সম্পন্ন একটা মাছ দেই, যাতে করে সে আজকে মাছ নিয়েছে, আবার কালকে সে নিজের থেকে আরেকটা কাস্টমার আমাদের ম্যানেজ করার প্রয়োজন নয়, আমাদের সেই কাস্টমাররাই ম্যানেজ করে যাতে নিয়ে আসে। সো এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, আমাদের ভবিষ্যৎ, আমাদের গোল। আর আপনারাও যদি আমার সুন্দর সুন্দর বড় সাইজের, এত বড় সাইজের দৈত্যকার মাছ দিয়ে আপনার পরিবারকে চমকে দিতেছেন, তাহলে দ্রুত যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে। চলুন, শুধু যে এই কাতল মাছই দেখাবো তা না, আমাদের কাছে এরপরেও কিন্তু আরো বড় বড় সাইজের সুন্দরবনের কোরাল মাছ বা ভেটকি মাছ আছে, 100% নদীর ন্যাচারাল ভাবে বড় হয়। আর এই মাছে কোনো ধরনের ভেজাল ইনশাআল্লাহ আপনি পাবেন না, কারণ আমরা কাস্টমারকে 100% কোয়ালিটি সম্পূর্ণ মেনটেন করে তারপর হচ্ছে মাছ দেই। ইভেন মাছে কেমন স্বাদ হবে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিই। আর অবশ্যই যেই মাছের স্বাদ না পাইবেন সেই মাছ কেন আপনারা নেবেন। সো সুন্দরবনের মাছের ভিতরে একদম বাঘা বাঘা মাছের ভিতরে অন্যতম একটা মাছ হচ্ছে আমাদের এই কোরাল মাছ বা ভেটকি মাছটা। এবার তো বড় মাছগুলো দেখালাম, তাহলে একটু ছোট মাছগুলোও দেখেন। এটা হচ্ছে খুশুল মাছ বা ভাঙন মাছ। অনেকে আবার ভাবেন যে ভাটা মাছ বড় হইয়া না জানি খুশুল মাছ হয়ে যায়, কিন্তু না ভাই, ভাটা মাছ, পার্শে মাছ এবং এই খুশুল মাছ এরা সোজা কথা যে মামাতো ফুফাতো ভাই। এই খুশুল মাছগুলো সুন্দরবনের আকর্ষণীয়, মানে ছোট মাছের ভিতরে সব থেকে আর একটা মোস্ট টেস্টি মাছ হচ্ছে এই খুশুল মাছ। যারা এখন পর্যন্ত একবারের জন্য ট্রাই করে না, তারা একবার হলো ট্রাই করে দেখুন যে এই মাছগুলো কেমন লাগে। আমরা কিন্তু ঢাকার ভিতরে যদি আপনি হয়ে থাকেন, আপনার বাসায় একদম সুন্দর মাছটা নিয়ে তারপর একদম রান্না করে নিয়ে দিয়ে আসবো। আর ঢাকার বাইরে হচ্ছে আমরা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি। সুন্দরবনের ফ্রেশ গলদা চিংড়ি, একদম নদীতে পাওয়া মাছ, এটা কোনো পুষ্কুনিতে বা ঘেরের না, একদম সুন্দরবনের নদীতে, কোনো একদম নদীতে আল্লাহ চাষ করে মাছ, এটা আল্লাহ চাষ করে নিজে, এর খাদ্য আল্লাহ নিজে দিয়ে যায়। ওকে, আমরাও দিই না। সো ন্যাচারাল ভাবে আল্লাহ পালে পোষে মাছ এগুলো নিয়ে আসলাম, আমাদের আল্লাহর নিয়ামত। কোনো পানি পুষো না, কোনো জেলি পুষো না। যদি প্রমাণ করতে পারে তাহলে সব মাছ ফ্রি দেবো আপনাদেরকে, এবং আপনারা যা বলবেন সেইটাই হবে। এবং ফিশ বেলেই পারে, যেটা একদম চ্যালেঞ্জ করে মাছ আপনাদেরকে দিতে। মাছ কেন খাবেন না? মাছ খাওয়া থেকে আপনাদের অনেকের অনীহা লাগতেছে, এই জন্য তো জানি যে মাছের ভিতরে বিভিন্ন ধরনের ভেজাল পান, দিয়ে বেশি দামে মাছ খান কিন্তু মাছের স্বাদ পান না। কিভাবে পাবেন বলেন? যদি অনলাইন থেকে আপনারা কম দামে মাছ খুঁজেন, তাহলে সেই মাছের স্বাদ কেমনে পাবেন? আর সেটা যদি হয় ফিশবিলি, তাহলে তো কোনো কথাই নেই। কারণ আমাদের ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখেন, আমাদের লাইভগুলো দেখেন, আমাদের অ্যাডভেঞ্চার ভিডিওগুলো দেখেন যে আমরা মাছ কোথা থেকে সংগ্রহ করি। আর আমরা ফিশবিলি যেভাবে সংগ্রহ করি, একদম নদী থেকে জেলেদের সাথে থেকে সারা রাত ভরে তাদের ভিডিও করে তারপর হচ্ছে সেইখান থেকে বেছে বেছে সুন্দর মাছগুলোকে যেভাবে আনি, এইভাবে আর কয়জনে দেখাতে পারে আপনাদেরকে বলেন? ইনশাল্লাহ কেউই পারবে না। সো এরপরে এই গলদা চিংড়ির ভিতরে আর একটা সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ, এটা আপনার 7 থেকে 10 পিসের ভিতরে কেজি হবে।